ওয়েলকাম ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে ভাঙা অংশ। তাহলে ভগ্নাংশ কাকে বলবো? একটা গোটা জিনিসকে সমান কয়েকটা অংশে ভাগ বা টুকরো করে তার সেই টুকরোগুলোকে যার দ্বারা লিখে প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে। একটা ভগ্নাংশের দুটি অংশ, লব ও হর। তাহলে বলা যায় যে সকল অংশের লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই হর। লব কাকে বলবো? না, ভগ্নাংশের উপরের অংশ বা সংখ্যাকে লব বলে। অপরদিকে হর কাকে বলবো? না, ভগ্নাংশের নিচের অংশ বা সংখ্যাকে হর বলে। প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভগ্নাংশের যে বিষয়গুলি একেবারেই না জানলে নয়, এখানে আমরা সেই অংশগুলি একটু আগে আলোচনা করে নিচ্ছি। এই ভগ্নাংশকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করেছি, সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কাকে বলবো? লব ও হর দিয়ে গঠিত ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ বলবো। দশমিক ভগ্নাংশ কাকে বলবো? দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিক চিহ্নের দ্বারা প্রকাশিত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলে। এই সামান্য ভগ্নাংশকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? লব ছোট এবং হর বড় যে ভগ্নাংশের, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ থাকছে তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা শিখলাম ভগ্নাংশ কি, লব কি, হর কি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এইগুলি সম্বন্ধে সাধারণ ধারণা লাভ করলাম। এই জিনিসগুলি জানলে প্রাইমারি সেকশনে যে অঙ্কগুলি আছে সেগুলি করতে আমাদের অনেকটা সুবিধা হবে। ভিউয়ার্স, এরপরে আমরা আসছি ক্লাস 4 গণিত বইয়ের পেজ নম্বর 106-এ। প্রথমে যে চিত্রটা আছে এই চিত্রটাকে সমান 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই 5 ভাগের 3 ভাগে রং করা হয়েছে। তাহলে আমরা লিখব লব হচ্ছে 3, হর হচ্ছে 5 এবং ভগ্নাংশটাকে লিখতে গেলে লিখব 3/5, অর্থাৎ 5 ভাগের 3 ভাগে রং করা হয়েছে। এর পরের চিত্রটা যদি দেখি, এই চিত্রটা একটা দেখো, এখানেও 4টে ভাগ করেছে। এই 4 ভাগের 1 ভাগে রং করেছে। তাহলে এখানে আমরা কি লিখব? এই মোট যে 4টে ভাগ করেছে এই 4টা হচ্ছে হর, আর 1 ভাগে রং করা হয়েছে, এটাকে লিখব লব। তাহলে ভগ্নাংশটা কি হলো? 1/4 অংশ, 1/4 অংশে রং করা হয়েছে। এরপরে দেখো, এখানেও একটা চিত্র আছে। এই চিত্রকে সমান 3টি অংশে ভাগ করা হয়েছে। এই 3টি অংশের মধ্যে এখানে বলে দিয়েছে লবে 2, হরে 3। তার মানে
আমাদেরকে এই 2 ভাগে রং করতে হবে, আর ভগ্নাংশটি হবে 2/3 হবে কি এই চিত্রটির 3 ভাগের 2 ভাগে রং করা হয়েছে। এরপর এই চিত্রটিতে মোট 4টে ভাগ করা হয়েছে, তাহলে এই 4টাকে লিখব হরের ঘরে, আর 4 ভাগের মধ্যে 2 ভাগে রং করা হয়েছে, তাহলে এই 2টাকে লিখব লবের ঘরে। তাহলে ভগ্নাংশটি কি হবে 2/4, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ। এরপরে আছে এই চিত্রটিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, এই 3টে ভাগের লেখা হয়েছে ভগ্নাংশের ঘরে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগে রং করতে হবে। তাহলে 3টা হচ্ছে হর আর একটা হচ্ছে লব, এখানে যে কোনো একটা অংশে রং করতে হবে। এরপরে এই চিত্রটাতে ছবির মাধ্যমে কিছু বলে দিয়েছি, সেটা বুঝে নিতে হবে। কি না, এই চিত্রটিতেও 4টি ভাগ রয়েছে, তাহলে আমরা হরের ঘরে লিখব 4, রং করা হয়েছে 1 2 3 3টি ঘরে, তাহলে লবের ঘরে লিখব 3, ভগ্নাংশ হয়ে যাবে 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগে রং করা হয়েছে। পরের চিত্রটিতে এই চিত্রটিও 2 ভাগে বিভক্ত, যার জন্য লবের ঘরে 1, হরের ঘরে 2 রয়েছে, তাহলে ভগ্নাংশটা কি হবে 1/2, আর এই 2 ভাগের 1 ভাগ অংশে এখানে রং করতে হবে, যে কোনো একটা ভাগে এখানে রং করার দরকার। এরপরে আছে যে চিত্রটা, এই চিত্রটিতেও 1 2 3 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে মোট ভাগ হচ্ছে 4, তাই লবের ঘরে হচ্ছে 4। এখানে যদি আমরা দুটো অংশে রং করি, এই দুটো অংশে যদি রং করি তাহলে লবের ঘরে হয়ে যাবে 2, হরের ঘরে 4, ভগ্নাংশটা হবে 2/4, অর্থাৎ এই চিত্রের 4 ভাগের 2 ভাগে আমরা রং করব। তোমরা পেজ নম্বর 107 থেকে 112 পর্যন্ত নিজেরা করবে, আমি 113 পেজে আবার শুরু করছি। প্রথম যে চিত্রটি আছে দেখো, এই চিত্রটিও 4টে ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে আবার একটা ভাগে এক রং করা হয়েছে আর দুটো ভাগে অন্য রং করা হয়েছে। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে এই রংটা 4 ভাগের 1 ভাগে করা হয়েছে, তাই ভগ্নাংশটাকে লেখা হয়েছে 1/4, আর এই রংটা 4 ভাগের 2 ভাগে করা হয়েছে, সেই জন্য ভগ্নাংশটিকে লেখা হয়েছে 2/4। এখন এই মোট রং করা অংশটাকে যদি আমরা যোগ করি তাহলে 1 2 3, তাহলে 3 অংশে রং করা হয়েছে, তাহলে ভগ্নাংশের আকারে আমরা কি করে লিখব না 4 ভাগের 3 ভাগে রং করা হয়েছে, সেটা লিখলে কি হবে 3/4, অর্থাৎ 4 ভাগের 3 ভাগে রং করা হয়েছে। এটা আমরা ছবির মাধ্যমে যেমন বুঝলাম, সেরকম কতগুলি নিচে কতগুলি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো এবার করার চেষ্টা করব। এই অঙ্কগুলোকে আমরা বলবো ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ করতে গেলে যদি দেখা যায় যে ভগ্নাংশ দুটির হর একই, তাহলে যখন আমরা এই যোগটা করব তখন যোগফলের
যে হর হবে সেখানে একই সংখ্যা লিখে দেব। অর্থাৎ দুটো ভগ্নাংশেরই হরে 7 আছে, তাই এদের যে যোগফল হবে সেই যোগফলের ভগ্নাংশটাও 7 হবে। আর 2, 3 আর 2 যোগ করে হলো 5। ক্ষয়েরটা 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 3 ভাগ। তাহলে এর দুটো ভগ্নাংশেরই হরে 5 আছে, তাহলে যোগফলের ভগ্নাংশের যে হর হবে সেটাও 5 হবে। আর যেহেতু দুটো ভগ্নাংশেই একই হর, তাহলে লব দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে। 1 আর 3 4। গ, 3টি ভগ্নাংশেরই হরে 10 আছে, তাহলে যোগফলের যে ভগ্নাংশের হর হবে সেটাও হবে 10। আর লব 3টিকে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 1 আর 3 4, 4 আর 5 9। ঘ, হরে 8 আছে, তাহলে এখানেও হবে 8। আর লব দুটোকে যোগ করে দিতে হবে। 3 আর 4 7। দুটোরই হরে 9 আছে, তাহলে এখানে 9 হবে। আর লব দুটোকে যোগ করলে হবে 6। এখানে দুটো হরেই 8 আছে, তাই এখানে 8 লেখা হয়েছে। আর দুটো লব যোগ করে এইখানটা 7 হয়েছে, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? না, 2 যোগ করলে 7 হয়। এরপরে 6-এর অঙ্কটা, 1-এর 10, 7-এর 10 যোগ করলে ভগ্নাংশের যোগফলের যে হর হবে সেখানে 10। আর লব দুটোকে যোগ করলে 1-এর সাথে 8। 5-এর 6, 1-এর 6 যোগ করলে এখানে 6, আর 5 আর 1 যোগ করলে 6। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 6/6 ভগ্নাংশ হয়েছে। এরকম 6/6 যদি থাকে, লব এবং হরে যদি একই সংখ্যা থাকে, তাহলে সেটাকে আমরা 1 লিখতে পারি। তারপরে 6 নম্বরে 3টি ভগ্নাংশেরই হরে রয়েছে 9, তাহলে এখানে 9 লিখব। আর লবগুলোকে যোগ করি। 1 আর 2 3, 3 আর 4 7। এর নম্বরে ভগ্নাংশে দুটির হরে 5, তাহলে এখানে 5 হয়েছে। আর লবের যোগফল করে 4 হবে, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 4 হবে? না, 1 যোগ করলে 4 হবে। 6 নম্বরে 3/8 আর কিছু বাই 8। যেহেতু হর দুটো 8, তাহলে এখানে 8 হয়েছে। আর 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? না, 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 হবে, তাই এখানে এটা হলো 4/8। 6-এর দাগে 3টি ভগ্নাংশেরই হরে 7, তাহলে যোগফলের ভগ্নাংশের যে হর সেখানেও 7। আর লবগুলোকে যোগ করি। 1 আর 2 3, 3 আর 4 7। এখানেও একটা জিনিস লক্ষণীয়, আমরা আগের অঙ্কে যেরকম পেয়েছিলাম বর্গের জয়ের দাগে 6/6 সমান 1 লিখেছিলাম, এখানেও 7/7 সমান 1 লিখব। তাহলে আজকে আমরা শিখলাম ভগ্নাংশের প্রাথমিক ধারণা এবং কয়েকটি ভগ্নাংশের হর যদি একই থাকে তাহলে তাদের যোগ কী করে করতে হয়। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।